আগরতলা শহরের চান্দিনামুড়া মধ্য ভুবনবন স্কুল সংলগ্ন এলাকায় বিরাজ করছে উত্তেজনাকর পরিস্থিতি। অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত হয়ে পড়েছে গোটা এলাকা। আক্রান্ত পারমিতা রায় নামে এক গৃহবধূ ছোট্ট স্কুলের শিশুকে নিয়ে দু চোখে জল নিয়ে শুক্রবার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন চান্দিনামুড়া মধ্য ভুবনবন স্কুল সংলগ্ন এলাকার কুখ্যাত জমি মাফিয়া সঞ্জিত দেব ওরফে কালুর নেতৃত্বে একদল উচ্ছৃঙ্খল বাহিনী তাদের বাড়িতে প্রবেশ করে হামলা, ভাঙচুর এবং গৃহবধূর সাথে খারাপ কাজ করার চেষ্টা করে ও ওনার ছোট্ট কোলের শিশুটিকে প্রাণে মারার চেষ্টা করে। এরপর ওই গৃহবধূর স্বামী জয়ন্ত রায় কুখ্যাত জমি মাফিয়া সঞ্জিত দেব ওরফে কালুর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুললে গোটা এলাকাবাসী কালুর পক্ষ হয়ে তাদের এলাকা থেকে তাড়িয়ে দেয়। অন্যদিকে এলাকাবাসীদের অভিযোগ, জয়ন্ত রায় তার বাড়িতে দেহ ব্যবসা থেকে শুরু করে মাদক ব্যবসার সাথে জড়িত এবং সে তার বাড়িতে অসামাজিক কার্যকলাপ না করতে পেরে এলাকার যুবকদের মারধর করে। তাছাড়া এলাকার মহিলাদের খারাপ দৃষ্টিতে দেখে। এলাকাবাসীরা জয়ন্ত রায়ের বাড়িতে আক্রমণ চালায়নি, সে মাদকের নেশায় আসক্ত হয়ে তার নিজের বাড়িতে আক্রমণ চালিয়েছে। এদিকে আক্রান্ত জয়ন্ত রায়ের স্ত্রী ছোট্ট কোলের শিশুকে নিয়ে কাঁদতে কাঁদতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী এবং পুলিশ প্রশাসনের নিকট দাবি রেখেছেন অভিযুক্ত সঞ্জিত দেব ওরফে কালু সহ তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার জন্য। ঘটনার খবর পেয়ে এলাকায় শান্তি বজায় রাখার জন্য শুক্রবার গোটা ঘটনার তদন্ত শুরু করেছে আগরতলা রামনগর ফাঁড়ি থানার পুলিশ। ঘটনার খবর পেয়ে এলাকায় শান্তি বজায় রাখার জন্য শুক্রবার গোটা ঘটনা তদন্ত শুরু করেছে আগরতলা রামনগর ফাঁড়ি থানার পুলিশ। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। গতকাল রাত্রি থেকে একটা খবর ছিল যে একটা বাড়িতে হামলা হয়েছে। এই ঘটনায় এখন কি অবস্থা আছে এবং হামলা কে বা কারা করতে, কতজন অ্যারেস্ট করছেন এই বিষয়ে? আমরা ওয়েস্ট ভুবনবন থেকে একটা এরিয়া থেকে একটা খবর পাইছি, একটা বাড়ির মধ্যে কিছু লোক হামলা করছে। তখন আমরা আইসি থানার ওসি সহ সব রামনগর টিভির থেকে সবাই দেখলাম এই এলাকাটাতে যার বাড়িতে জয়ন্ত রায়ের বাড়িতে কিছু ভাঙচুর হয়েছে, কিন্তু কারেন্টও তখন আসলো না। এলাকার সব মানুষ জয়ন্ত রায়ের বিরুদ্ধে খুব প্রকাশ করতেছে। আর কিছুদিন আগে থেকেও জয়ন্ত রায় এই এলাকাতে মানুষের গালিগালাজ, মারধর এইসব করে ইনটক্সিকেটেড কন্ডিশনে এই এলাকার মানুষ ক্লাবের তরফ থেকেও এগেনস্টে আপনারা জানানো হয়েছে ভারবেলি ক্লাব। তো আমরাও জয়ন্তরে অনেকবার সতর্ক করছি যে এই এলাকাতে থাকো, সুন্দর মতো থাকো, মানুষের সাথে বিহেভিয়ার ভালো করে করো। কিন্তু গতকাল সম্ভবত আবার একটু অল্টারেশন হয়েছে সাধারণ পাবলিকের সাথে। এই হিসাবে পাবলিক উত্তেজিত হয়ে তার বাড়িতে কিছু ভাঙচুর করছে। আচ্ছা, এমনিতে কটা বাইক পুরো হয়েছে বা কি জিনিস? একটা বাইক, একটা পুরান বাইক আর একটা বাইসাইকেল। উত্তেজিত জনতাকে বা কাহারা এটা দেখা গেছে না, অন্ধকার রাত্র আগুন লাগাইছে। মামলা করা হয়েছে তাদের পক্ষ থেকে? দুনো পার্টি থানাতে অভিযোগ দায়ের করছে। এখন কোন জায়গাতে মামলাটা রেজিস্টার হয়েছে আমি কইতে পারি। আমি এখন এলাকার শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে এই জন্য আমি ভিজিট করতেছি। আচ্ছা, এই পরিবারটা এখন কোথায় আছে? এবং আজকে 5 দিন ধরে আমি এরা যন্ত্রণা তাই না, আমি কালকে চাইলাম গাইলে আমি কিছু চলে গেল, লাগতো না বাড়ি, লাগতো না মায়া বড় তারা থাকবো। আমার এই সুযোগটা দিচ্ছে না। এরা জেনে চলে গেছে আমার মায়ের গাওয়া দিব 2 তালার উপরে ওইটা সিসি ক্যামেরা দিয়ে বাইঙ্গা মনে টাক্তার সহ লেগে গেছে। আমার বাথরুমে নিচ্ছে, আমি ভাইয়ের সামনে কই না নিয়ে কাপড় শিখছে সাপল দিয়ে আমার বাথরুমে ধুয়াই গাইতেছে করতে জয়েন তোরা মেরে লাগবো তোরা নিয়ে আমি পালু। তারা কয়জন? তারা আসলো, তারা 4 জন। আগে প্রথম দিক পেয়ে গিয়ে সেটা কারেন্টটা শিখছে, এখন দেখে লাইটটি ভাঙছে, এখন দেখে সিসি ক্যামেরা দিয়ে ভাঙছে। তার কাছে কোনো অস্ত্র আছে? দাও একটু আর সাপল কেরোসিন আর করাতটা ভাঙ্গাকে ঢুকছে। আচ্ছা, এই যে আপনার সাথে অনেকদিন মনীশ্বরে জানিস কি কাল নিয়ে ঘটনাটা, মায়েরা 2 তলার উপরে একটা ছোট্ট একটা ঘর তুলছে 3 জন। তারা খালি মদ খা, তারা খালি করছে তার দেখতে আমার জামাই ঘুষ করছে। তারা একদিন দৌড়ানি দিছে, দেখ আমার গেটের সামনে মদ খাইস না, যে সময় তারা পারে না। 4টা সিসি ক্যামেরা লাগাইছে, 4টা সিসি ক্যামেরা লাগাইছে। আর কালুর নামে আমার কোনোদিনও, কালুর লোক আমার ঝগড়া জাতি নাই, কালুর হলে আমার কোনোদিন থানার যাওনি নাই। হের খালি একটাই সারিছি
আমার বাড়িটা কোনো হেরে জ্বালাইতাম। হ্যাঁ আমার নিয়ে আসে না, প্রাইভেট জায়গা তো দাঁত দিছে, হ্যাঁ বাথরুমের ভিতরে ঢুকাইছে নিয়ে আসে না। আমি নির্জম বিচার চাই, আমার দুইটা মায়ের হলে আমি বাড়িটার ভিতরে কেমনে থাকুন। আমি যখন বাড়িটা থাকতারি আমার পুলিশের যখন নিয়ে থাকে, আমি যখন বাড়িটা বেড়া টেড়া দিয়ে সুন্দরভাবে আমার দুইটা মায়ের লোক যেমন বাড়িতে থাকতে পারি। আমি ওর দূরে চাই। আপনার নাম? আমার মিটারাই আর যদি নাও তাহলে আমি যদি মরে, আমার দুই মায়া যদি মরে তাহলে হ্যাঁ দায়ী হইব। আপনার স্বামীর নাম কি? জয়ন্ত রায়। এই জায়গাটা কি ধরা হয় যে এটা হচ্ছে মধ্যমগর হাই স্কুলের সামনে। আচ্ছা, এলাকার লোক তো দেখা হ্যাঁ নিয়ে সেটা মদ খাওয়াইতেছে, হ্যাঁ তো সব চালা খেলা। আমরা ডাক দিছি কয়েকদিন সিসি ক্যামেরাটা লাগাই লাইছি, হ্যাঁ ব্যবসাটা এনে হইতাছে না, হ্যাঁ নিয়ে সব উসলাইতেছে। তারা সিসি ক্যামেরাটা আগে ভাঙবি আর বাড়িটা আমি কিনা সেটা আমি এনে মদের আসল দিন টাকা। এর প্রবলেমটা এটা আমার সিসি ক্যামেরা। হ্যাঁ সিসি ক্যামেরা কেন হ্যাঁ মদ আছে, মহিলা খেলা বাজারে মদ ব্যস্ত আছে, ডাক সব ব্যস্ত আছে। আর মহিলার পাচার করে হ্যাঁ মহিলারা কিসে খালি ঘুরে, মহিলারা যেই বাড়ি দুই তিনটা মাইয়া দেখবো, হ্যাঁ এই বাড়ি সত্য না, দরকার লাগবে বাড়ির বেটাইতে মেরা লাগবো, হ্যাঁ মায়া লাগবো। হ্যাঁ মহিলার আমার নিচে বাথরুমের ভিতরে আমার মাইয়া আমার ছোটো মেয়েরা লইতেছে, পিছা দেয় টান দিছে, দেওয়া যা ছোটো মেয়েরা দিয়ে যা তোর মেলালাম এটারে মারলে তোর ব্যক্তি কোথায় পেরুন। এখন বাড়িতে গেছেন আপনারা? না আমরা বাড়িতে যাওয়ানোর মতন নাই, আপনারা সাহায্য দেন। এখন আপনারা কই থাকতেছেন? আমরা রাস্তা সকাল থেকে কালকে রাস্তা থেকে হনুদি রাস্তাতেই ঘুরতেছি। আমার মায়ের আমার মায়ের আমার আগে নাই, আমি বাড়িটা ঢুকতে পারি না, তারা জানতো না। আপনার হাজবেন্ড কোথায়? আমার হাজবেন্ড আমি কই পারি না। না না ধোয়ান থেকে আমি তারে কি কাগজ দিলাম আমি বাচ্চারা মারবো, তারে কি বাড়িতে চালাইতে হবে, আরে বাড়িতে চালাইতে পারে এই বাচ্চাটা কাঁদছে। আমি অবশ্যই ভালো ভাই, এটা করিস না, তুই সামলা, তুই সহলে কথা কইছে আমার হাতে এমনি করছে ধৈর্য কত আমি দেব, তারে মেরালাম হ্যাঁ প্রমাণ করছে ক্লাবের মধ্যে টেবিলের মধ্যে আমরা বাংলাদেশি এরা ওরছে বলে লোকাল লোক পুলিশে কি পাগলের বেল্ট সার্টিফিকেট দাও নেসুমনিয়া বলতে কম মানে তার কথা কই না কইছে এ কইছে পুলিশে ফান কাইলে পুলিশ আমার কথা কয় এইভাবে স্লোগান দেবার মধ্যে পুলিশ আমার ফান পাউডার এইভাবে ফরক থাপড়ে এই সব কথা কয়। এবার কোটা বেচে এনো মেয়ে লোকের ব্যবসা করে না এটার মধ্যে তারা আমার বাড়িতে ছিল অনুষ্ঠান আইসে পরে আমার বাইরে আইসে পরে মাইরা দিছে। এরপরে আমরা তো কেস টেস করছি, কিচ্ছু হইছে না। হ্যাঁ বাইরের এক বড় উঠো না, এটা হে মারছে না, হের শালা আসলো, সম্বন্ধী আসলো, তারা সবাই মিললাম মারছে। এরপর তার একজন মায়া আসলো, বই আসলো তো না, গৌরী তেও আয়া বহা বাধ্য খুবই হয়েছে, তারা লোক আমরা আসলো, তারা সবাই মিললাম আমরা সুস্থ বিচার বাড়ির ভিতরে কোটা বাড়ির ভিতরে কোটা বেচে মেয়ে লোকের ব্যবসা করে এনো এবার মেয়ে লোকের ব্যবসা করে এনো টাকা তো নাই বাড়ি এনে এই বাড়ি টাকা তো নাই। আমার ছেলে ক্যাটারিংটা যেদিকে চায়ে রাত তখন 12টা বাজে হে বাচ্চা করে ডাক দিয়ে আমার ছেলের যেমনি করে এমনি সরাইয়া দিছে, গারো ধরে ঠিক নিয়ে দিছে। এরকম অত্যাচার করতেছে না, বাড়ি করছে প্রত্যেকটা। হ্যাঁ এ পাড়া চুক্তি মারছে না সিসি ক্যামেরা দেখে আর মুরাদ তুলছে বদমাশ ফ্যামিলিটা এটার মতো নোংরা ফ্যামিলি তারা এরকম মানুষ মায়া কাপড় মায়া গুলা টানা দেবো কাপড় চাপড় সিরিয়া এমন বদমাশ এবার কোটা বেচে কোটা হবে ব্যবসাটা আছে তার মতো কোটা আর কিছু না কোটা ব্যবসা জনগণ দেখছে এমনি দেখছে না এর অরিজিনাল বাড়ি বাজার মাত্র বললি যে দাঁড়াইব তার বিরুদ্ধেই তারা নাকি আতঙ্কতা সৃষ্টি করবো। এমন ধরো মর্মান্তিক একটা ঘটনা আমরা ত্রিপুরা রাজ্যে আগে কোনো সময় দেখছি। এমন মর্মান্তিক ঘটনার হিসাবে আমরা যে আউটপোস্টে আছে, আউটপোস্টে গিয়ে আমরা প্রত্যেক বেলায় এই যে শোচনীয় সিচুয়েশনটা হয়েছে আমরা জানাইছি, কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে না। এমনকি এরকম হইতে গইতে কালকে রাত্রে গিয়ে সেটা একটা বিশাল একটা রূপ নিয়ে ধারণ করছে। কালকে গিয়ে সেটা দেখা গেল যে একটা স্কুটি পুরানো হয়েছে, একটা বাইক পুরানো হয়েছে, মহিলার উপরে অশ্লীলতা আচরণ, প্লাস ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে স্বামীরে মারছে, প্লাস মারছে, বউরে মারছে, নানান প্রকৃতিভাবে এই জায়গাতে গিয়ে সেরা এই দুষ্কৃতি মানুষরা মেন্টালিটি নিয়ে সেরে পাড়াতে প্রতিবেশীরা তারা রেগিংসটা দাঁড়িয়ে আছে। আপনারা যে গেছেন কি অবস্থা দেখছেন? তখন গিয়ে দেখছি আমি প্রোটেক্টেড, আমি গিয়ে দাঁড়াইছি, গিয়ে সেটা দিই প্রত্যেক বাড়ির থেকে মানুষের সেটা ওকে দেখতেছে,
চোখে দিয়ে ইশারা দিতেছে, একজন আরেকজনের লগে কথা কইতেছে, মানে ব্যাপার কি আমি বুঝতে পারতেছি না। তো আমার উপর থেকে ফোন আইছে যে তুমি এখান থেকে সরে যাও, নাহলে তোমার ইয়ানে মেয়েদের কিন্তু আক্রমণ হতে হবে। তো আমি লগে লগে ফোন করলাম স্যারের কাছে, স্যার কইছে অক্ষণে এনে যাও না, স্পটে কেউ নিয়ে যাও না, ইয়ানে মেয়েদের কিন্তু দুষ্কৃতীরা আক্রমণ করানোর লিগা অহন অব্দি তৈরি আছে, কারণ ওই অহন অব্দি তারা অ্যারেস্ট হয়েছে। তার আমরা মহিলা থানাতে একটা এফআইআর করছি, আমরা ওয়েস্ট পিএসে একটা এফআইআর করছি, অহন অব্দি ডিটেন হয়েছে না। আমরা মানে এটাই এই বাচ্চারা নিয়ে মহিলারা কোনখানে থাকতেছিল? ওখানে বাচ্চারা নিয়ে তারা একটা বোনের বাড়িতে বাপের বাড়িতে আছে, বাপের বাড়িতে এখন বাচ্চারা নিয়ে কোনো মতো আছে, সারাটা দিন রাস্তানে করছে। বাচ্চারা এনে আসতো, অক্ষণে গিয়ে আমরা ইয়ানে মিলে প্রস্তুত হয়েছি। অক্ষণে ভাবছি যে ইয়ান থেকে জিনিসগুলো নিয়ে ফিরে আমু, ঘড়ি রয়েছে, চাবি রয়েছে, কোনোখানে যাওয়ানোর কোনো কিছু নাই, চাবি টাবি রয়েছে, কাপড়পত্র রয়েছে, বাচ্চার খাওয়ান রয়েছে, ইয়ান আমি তো যাওয়ানো যাইতেছে না, কোনো কিছু আনানো যাইতেছে না। যে আপনি তো অ্যাডভোকেট, আপনি সুরক্ষিত না, কি বলবেন জায়গার বিষয় নিয়ে? আইন যদি এরকম হয়ে থাকা তাহলে মানুষের পক্ষে দেখুন, একটা অ্যাডভোকেট পাবলিকের জন্য, আর যদি একটা অ্যাডভোকেট যদি সেফ না থাকে তাহলে পাবলিক এখানে মেয়েদের সেফ থাকতে হবে। এই জিনিসটা নিয়ে সেটা আমি করা একটা বার্তা দিতে চাই ত্রিপুরাবাসীদের, যে এরকম পদক্ষেপ নিয়ে সেরা এইসব যে ঝামেলা যাই হইতেছে এই ত্রিপুরা রাজ্যে এইসব যাতে বন্ধ হয়ে যায়। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কিছু বলবেন? ওখানে স্যারের যদি এই জিনিসটার দিকে না দেখে, এই অত বড় বাড়িটা ভাঙছে, যদি চারিদিকে স্যার যদি এদিকে না দেখে তাহলে এটা তার পক্ষে অসুবিধা এবং ত্রিপুরা রাজ্যের মানুষের আইনের প্রতি যে ভরসাটা আছে এটা ভেঙে যাবে। আপনার নাম? আমার নাম অ্যাডভোকেট প্রিয়তম দেব। এই বিষয়টা আপনারা থানার ওসি বাবুরে জানাইছেন? হ্যাঁ জানাইছি, তাই না আইবো আজকে রাত্রে আইসের নিয়মিত স্পট ভেরিফিকেশন করবো, বাকি কী তদন্ত আছে এটা পুলিশের কাজ। থানারা জানাইছেন? আমরা ওয়েস্ট পিএসে জানানো হয়েছে। 24 ঘন্টা হইতেছে প্রায়, এখন অব্দি 21 অ্যারেস্ট করা হয়েছে না। এটা তো ওখানে ইনভেস্টিগেশন পার্ট, তারা আমরা জমা দিয়ে দিচ্ছি এফআইআর, ওখানে তারা কোন সময় ডিটেন করবো না করতো এটা ওখানে পুরোপুরি তারা আমরা 19 জনের নামে আমরা এফআইআর করি। এর মধ্যে মেন কে আছে? মেন কালু আছে একজন আছে কি সুবল, হ্যাঁ কালু মেনলি একজন প্রাইম একিউজড আছে এনিমিদের, যারা সবাই এনিমিদের ম্যানিপুলেট করছে, এই যে আক্রমণটা করানো হয়েছে এনিমিদের মেন হলো কালু নামে একটা ব্যক্তি, পাড়া প্রতিবেশী সবাই চিনে। ওকে আমারে রাখছে কি কাজ করতাম, এবার রাখছে পরে 3 মাস আমি কাজ করছি, 3000 টাকা দিয়ে রাখছে, 3 মাসে 3000 মানে 9000 টাকা আমারে দিয়েছে না। এবারে আমি কিছু আমার অসুবিধা হয় এই বাচ্চাটা নিয়ে, এবারে সিঁড়ি দিয়ে উত্তর গিয়ে আমার বাচ্চাটা পেচ্ছাপ করনে আমার বাচ্চাটা আমি এভাবে ধরছে দইরা একটা ঢিল মারছে, মারনে এবার আমি কিছু আমনির বাড়ি কাজ করতাম না। এবারে আমি বাচ্চাটা কুলোলে আই বলছি, হ্যাঁ আমার বাড়ি গেছে কি আমার বাড়ি দিয়ে হয়েছিল তো করছে, আমার মাইক দূর করছে, করার পরে এবারে আমি এন থেকে আমি বাইরের বাড়ি গেছি বিশালগড়, হের ভয়ে হ্যাঁ কিছু নি করে, হ্যাঁ কইছে তুই কি করবি, তুই থানার যাবি, থানার গেলে আমি থানার পুলিশ দিয়ে পান দিয়া কিনা লেবু, এই কথা কইছে। আমি ঠিক আছে পান দিয়া কিনালাম, আপনার জোর আছে বল আছে, আমার জোরও নাই ভাই আমার বলও নাই, এই কথা কইছি বলে কয়। এবারে আমার পাইছে না, আমার একটা ছেলে আছে 13 বছরের, আমার ছেলেরে নিয়ে এর বাড়ি 4 ঘন্টা আটকাই হের হাতের একটা বালা আসলো, বালা দিয়া খুব মাইক দূর করছে। এবারে আমার মা ফোন করে জানাইছে তোর ছেলের আটকে রাখছে। এবারে আমি আওয়ার পরে হে আমার কুদ্দে আইসে, ওই হেরা বাড়িতে আমার মা বাড়াতে হেরা বাড়িতে আমার কুদ্দে আইসে, আইয়া আমার হেরে আমার 2 গালে 2টা শট দিছে, আমার মেয়েরা দোষ আমার ছেলের এসে তার মাইরা লিব। এবার তুই আমার বাড়ি কাজ করো, আমি কিছু আমি পারতাম না, কইছে তুইলে তোর মেয়েরা ছেলেরা মাইরাল আমি তোরে আমি 4 লাখ টাকা দিব। আমি আমার 4 লাখের টাকা নাই আমার সন্তান আগে, এই কথা কোয়ার পরে আমার এরপরে মানে খুব মানে প্রভাবিত। এবার আমার কাগজপত্র আটকে রাখছে। কালকে কি হয়েছে ঘটনা? কালকের ঘটনাটা আমার তো বাড়ির ভিতরে বৈষ্ণব সভা গেছে, আমি লাস্টে দিয়ে আইসি, এবং কি লয়ে হয়েছে এটা আমি কইতে পারি না সত্যি। বাড়ি ঘর থেকে ভাঙচুর করছে? বাড়ির ঘর হ্যাঁ ওই ভাঙচুর করছে, হ্যাঁ মানে হ্যাঁ মাথা চইরা গেলে গই, হ্যাঁ ঘর দাও আছে, হ্যাঁ দাও লইয়া বাইরে এই জায়গা, এবারে হ্যাঁ মদের বোতল আছে সবসময় গরম মদের বোতল ভাঙ্গা হ্যাঁ লইয়া বাইরে যাবো গা। হ্যাঁ আমারও খুব ইয়ে করছে, এর বাড়ির সময় কাজ করছি। ওর নাম কি? আমার নাম বুলটি পাল। ওর নাম কি? জয়ন্ত রায়। কি করে? হ্যাঁ কি করে, হ্যাঁ টাকার অভাব নাই, হ্যাঁ কিছু করার লাগে না, হ্যাঁ টাকা দিয়া মানে মানুষ কিনা লিতে পারে। এই জায়গাটা কি বলা হয়? এই জায়গাটা চাঁদনি নামের এরপরে মাঠে আইতে পারে না, পাড়ার ভিতরে উলঙ্গ করে সবাই মারধর করে, এই সবাই মেয়ে লোক আইতে পারে না, লোক আইতে পারে না, ছেলে মেয়ে আইতে পারে না, সবাই মিলে সবাই উলঙ্গ করে এদিকে।
এদিকে পাড়ার আমরা ছেলে ওরা কিছুদিন আগে মাইরা দিছে, এবার বাইক দিয়ে কান্তা করছে, এবারে আমি কই কি দিছে এই মুখে মাইরা দিছে জয়ন্ত রায় নাকি সাইটের লাগি দেবে না জয়ন্ত ওই চাইনের মেয়ের জামাই লঙ্কা মুরাতে আইছে, তারা অনুষ্ঠানে আইছে, চাইনের দূরে সেটা মারো গাড়ি রাখতে, গাড়ি ঘোড়া কিছু রাখতে পারে না, বাইক টাইক কিছু রাখতে পারে না, অনুষ্ঠান লাগলে কোনো আত্মীয় স্বজন কোনো সবাই মার দূর করে। এইগুলি কে বাংশ করছে তোমাদের? এটা আমরা পাড়া প্রতিবাসী মনে করেন সবাই শুধু এই যে আপনার এলাকার মধ্যে এরকম করতেছে তাই না আপনারা কইতাছেন, সেই বিষয়টা আপনারা কারো জানাচ্ছেন? পুলিশে জানাইছেন? পুলিশ কোনো ব্যবস্থা নেই? এখন আপনারা কি চাইতেছেন? মহিলা টহিলা সবাই মারে ভাঙছুন তারা বাড়ির লোক ভাঙছে হে ওই ভাঙছে হে বেন আটটা দিতে পারে না এসি ক্যামেরা একটা লাগালে যে কোনো গুলা পাইনি আপনাকে হে আয়া উপর থেকে দেখা আয়া লাগে জায়গা হে তো লাগে লাগে হের বাড়ির মহিলাটিরে লাগাই দে এবার ফুলা পাইনি ওইটা নারী সমিতি কেস মেরে দেখো না ইয়ে বেরিয়ে আইতে হবে উপরে বলে অত্যাচার করে আবুদ্দা একটা আছে আবুদ্দারও বলে অত্যাচার করে হেরা মানে হের বেড়ারে রেখে দেয় ঘরের ভিতরে নিয়ে এরপরে বাড়ি সব বাড়ি জায়গা। তার তো বক্তব্য যে এলাকার কিছু লোক আছে নেশাকার বাড়ি, তারা নাকি এরকম করছে। নেশা অনেক প্রায় অনেক 199 জন ইকার করে মাঠের ভিতরে কত ফুলাবেনি থাকতে পারে, ঘরের ভিতরে কি সবাই থাকে না ফুলাবেন কি ঘরের ভিতরে হন যা খেলাটা জয়েন দিব কই দিব এসিসি ক্যামেরা লাগালে এটাতে সব দে। এখন কি চাইতেছেন আপনারা? আমরা চাইতেছি এ থাকতো তো না, যদি আয়ে মহিলারা সবাই মিলে এরকম ফেললাম এ থাকতো তো না। এই যে ঘটনা তো দিনদিরা হইতাছে, আপনারা পুলিশকে জানাইছেন ঘটনা? অনেক কিছু যাওয়াই না এলাকার বিধায়ক কে আপনাদের? এলাকার বিধায়ক তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসে গড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস। মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।